আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব ট্যাংরা মাছের ঝোল টমেটো দিয়ে রান্না করা। টক টক লাগে, ঝোলটা মজা লাগে অনেক। টমেটো একটা ফ্লেভার আছে, এটা তো আপনি জানেনই। তো এটা ট্যাংরা মাছের সাথে অনেক যায়, তো এটা রান্না করছি। সাথে হচ্ছে কাঁচামরিচ, লেবু নিয়ে নিছি। আর বা এই মাছের সাথে না সব ওই যে পেঁয়াজ শসা এগুলো আসলে অত ভালো লাগে না। সেই জন্য নেই গরম গরম ভাত, একবারে গরম গরম তরকারি। ওকে, শুরু করে দিই। যে জিতবে সে হারবে, যার তার জন্য মাত্র পানিশমেন্ট আছে। ওকে, এটা হচ্ছে আমরা ইফতারির পরে, ইফতারিতে কি খাই না বলতে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। ইফতারিতে হচ্ছে আমি দই, চিরা আর মুড়ি আর চিরা একসাথে ভেজে রাখি, এরপর হচ্ছে দই দিয়ে খাই। এটা আপনারা খাবেন, আর খেজুর তো এমনিতে খাই আর কি। তো এটা খেলে শরীর ভালো থাকবে। আর ওই ভাজা পোড়াটা খাওয়া ঠিক না ভাই, পারলে একবার বাদ দিয়ে দেন, আর না পারলে অল্প খাইন। হ্যাঁ, তো ওইটা খাইছি আর কি, ওই দই চিরা। এরপরে মানে কি বল, নামাজের আগে আর কি খালি খাবারটা, যে আমার রাতের খাবার যেটা, সেটা এখন খাবো আর কি। ওকে ওকে, চাই শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। টমেটোটা মাখাই নিলাম, গরম। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ভালো লাগলো। বাবা,
বাবার প্রথম কাঁচামরিচটা একবার জাল ছিল না একটু, পরেরটা বাবা তো আলহামদুলিল্লাহ জালটা অতিরিক্ত হয়নি, জালটার কারণে খাইতে পারছি, একটু বেশি হয়ে গেছিলো যখন প্রথমে যখন চাপাইছিল তখন জাল লাগছে বেশি, এখন জাল লাগতেছে না আলহামদুলিল্লাহ। যাক সব ক্লিন করে আসতেছি, খেলা হবে খেলা। একটা কথা, আজকে খুশির দিন, আমি জিতছি আলহামদুলিল্লাহ। তো একটা কথা বলি যে আমি কিন্তু এই যে এটা পড়ছি মানে কিন্তু শীতের জন্য না, মানে আজকে আমার পরার মতো কোনো জামা মানে সব হচ্ছে ধোয়া শেষ আর কি, আমি ভিজা ভিজা, তো এই জন্য এটা পড়ছি। আর একটা কথা, সবাই হচ্ছে রমজান মাসে আগে বলতেছি কারণ পরে এলে আপনারা দেখতে চান না, অথবা আপনারা রমজানে আপনারা যেরকমভাবেই মানে চলতে চান পারবেন না, কারণ হচ্ছে আমাদের অন্তর কিন্তু বিষাক্ত। হ্যাঁ, আমাদের অন্তরে শয়তান এমনভাবে পাপ ঢুকিয়ে দিয়ে গেছে, চলে গেছে, এমনভাবে দিয়ে গেছে আমরা অল্পতেই এখন মানে হেরে যাই, মনে করি আজকে নামাজ পড়তে পারলাম না, থাক তাহলে নামাজ পড়ে কী হবো, হ্যাঁ এখন তো বলতে পারলাম না তাহলে থাক আজকে নামাজ পড়বো না, কালকে দেবো। এই একটা অভ্যাস, এই অভ্যাসটা আমাদের হয়ে গেছে। এই জন্য কী করতে হবে, পড়তে পারি নাই, হ্যাঁ এই জন্য থামে থাকতে হবে না, পরের বার পড়ে ফেলতে হবে। বুঝবেন যে আমি পড়তে পারি নাই আর এখন যে পড়তে চাইতেছি না, এটা হচ্ছে আমার অন্তরের মানে অন্তর যে বিষাক্ত, সেই অন্তরের চাওয়া, বিষাক্ত অন্তরের চাওয়া। তো সেই অন্তরের চাওয়াটা, বিষাক্ত অন্তরের চাওয়াটা শুনেন না। হ্যাঁ, আপনি তো বিবেক আছে, আপনি তো বুঝেন যে না এটা যেটা করা উচিত, দেখবেন চোরেও বুঝে কি যে এটা চুরি করা উচিত না, তো বাড়িতে বুঝোস তাহলে তো চুরি করা উচিত, তাই না? আপনি যদি বুঝেনি যে আসলে মানে না আমি আর নামাজটা পড়তে পারি না, এবার একটা পড়তে হবে, তো আপনি তো বুঝেন, তাহলে কেন করবেন না? আপনার এই বুঝতে তো ভুল বুঝ না, তাই না? আপনি তো সঠিক বুঝই পাইছেন, তাহলে আপনি কেন করবেন না? একটু মাথায় রাখবেন। আমি জানি এটা অনেকেই বুঝেন, কিন্তু ওই যাক। আর যেহেতু রমজান শুরু হয়েছে, তো শাস্তির বেলায় কিন্তু একটু হিসাব করে দিতে হবে। উল্টো পাল্টা শাস্তি দিলে তো এটা মানে ক্ষতিকর একটা পর্যায়ে হয়ে যাবে, যেমন রাস্তায় সেহরি খাওয়ার একটা ব্যাপার। তো আমরা এমন কিছু দিব না যেটা তো হচ্ছে রমজানে মানে রোজার ক্ষতি হয়, হ্যাঁ, কারণ দুনিয়ার এই কোনো কিছুই তো রোজার সমতুল্য না, তাই না? তো এই জন্য খুব একটা মজার শাস্তি, এটা হচ্ছে লেবুর সিল্কা, হ্যাঁ লেবুর ছোলা। এত সুন্দর একটা জিনিস খাইছি, টক টক কত সুন্দর, আমার মুখটা আসলে ভাই এত সুন্দর লাগছে না ঝোলটা, মানে ট্যাংরা মাছের ঝোল, সাথে হচ্ছে লেবুর সরি ইসের হ্যাঁ লেবুর টক আছে, মানে টমেটোর যে ফ্লেভার, সাথে আবার লেবুর রসের যে টক টক, মানে সব মিলে সেই লাগছে। দেখছেন না কত তাড়াতাড়ি খেয়েছি, কাটা না থাকলে আলাদা থেকে। তো এখন নজনকে দিব লেবুর সিল্কের শাস্তি। সব খাইতে হবে না, সব খাইতে হবে না, এখান থেকে এই 3টা দিলাম, এই 3টা খাইলেই হবে। চাওয়াই রস খাও, চাওয়াই গিলে ফেলবা। বিসমিল্লাহির রহমানির রহিম। তিতা দাঁতে দাঁতে বাড়ি খেয়ে উল্টো পাল্টা শাস্তি দিব না, ওরকম ঝাল টাল হবে যদি, হ্যাঁ তবে মজার মতো পানিশমেন্ট দিবেন। দেবেন নুন চাইলে একটা দিতে পারি, একটা কাঁচা মরিচ। মনে রাখেন, মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথা গুলো। নুরজান মনে মনে এটা করতেছে, গান গাইলাম না, খালি গলায় যদি ভালো গান গান এটাতে গুণ হয় না। যদি আপনি এমন কোনো গান গান যে গানের মধ্যে কোনো খারাপ কথা নাই, সেটা বাদ্যযন্ত্র ছাড়া হয়, তাহলে এতে কোনো গুণ হয় না, যতদূর আমি জানি। রসটি খেয়ে গেল সম্ভব গিলতে হবে। তেলের সাথে জল মিশে না, এমন দশা হলো তোমার পীড়িতের বিষে কলিজায় ধরিল। বুঝাটা গাও। মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া। এটা কেমন এটা আমি জানি, লবণের টেস্ট লাগবে না। আল্লাহ, কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাবেন। চ্যালেঞ্জটা খুব সুন্দর হয়েছে,
নুরজান কেন খেতে পারে না সেটা জানি না। নুরজান কেন খেতে পারে না একটু বলো, মানুষকে একটু আশ্বস্ত করো, অজুহাত দাও। রমজান না, রোজা রেখে হ্যাঁ এটা একটু, এই কারণে। এখন আমরা কিন্তু ভিডিও করিনি 2 দিন। আর এই কারণে ড্যাম পড়ে গেছে। না আমি আসলে সত্যি কথা বলি, আমি কেন তাদের খেতে পারছি এটা বলতে পারবো। একে তো দই খেয়েছি না, দই মানে একটু চিনি দিয়ে একটু, আমি তো খাইনি কিছু। মানে দই খেয়েছি। তুমি খাওনি? তুই খাইছি, দই দিয়ে খাওনি? অল্প খাইছি, আমার মিষ্টি জিনিস বেশি হ্যাঁ, আমি মিষ্টি খাইছি তো এই জন্য খালি কেমন যেন করতেছিল, মানে একটু ঝাল 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 খাইতে মন চাইতেছিল, এই জন্য মরিচ কিন্তু 2 টাইম খাই ফেলছি। ওই যে মিষ্টি খাওয়ার পরে যেটা আছে না, কেমন লাগতেছে, হাসপাস লাগতেছে, একটু ঝাল ঝাল একটু টক টক খাবার খাইলে একটু ব্যালেন্স হইতো, সেই ব্যালেন্সটা আমি এটার মধ্যে পাইছি, মানে এই জন্য রোদরা খাইছি, এই জন্য দিতে পারছি আসলে সত্য কথা। মানে আমার মন খালি চাইতেছিল টক টক একটু ঝাল ঝাল একটু, মানে কেমন খালি খালি মনে মনে চাইতেছিল। আমার কেমন দেয়? ভালোই দেয় মাশাআল্লাহ। যাক, দোয়া করবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামীকালকে। আসসালামু আলাইকুম।